বিদ্যুতের কোনো লাইন নেই, অর্থাৎ টোটাল হাসপাতাল একেবারে অন্ধকার। কোনো মানুষ এই হাসপাতালে নেই, শুধুমাত্র নিচে কিছু মানুষ রয়েছে যারা এই উদ্ধারের কাজ সম্পন্ন করেছেন। গ্লাসগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে যাতে ধোঁয়াটা ভিতরে গিয়ে কোনো রোগীর ক্ষতি না হয়। তার জন্য এই বহুতলা ভবনের সব গ্লাসগুলো অমন করেই ভাঙে দিয়েছে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলোর করার পরে মোবাইলের চার্জ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাসায় গিয়ে আবারও ফোনে চার্জ দিয়ে আবারও চলে আসলাম শেষ পরিস্থিতি দেখাবার জন্য। এখানে মানুষরা এখনো বসে আছে যারা উদ্ধারের কাজ করছে, এবং ভিতরে কিছু মানুষ আছে, এখানে কিছু মানুষ আছে। তো বাসায় গিয়ে স্থির থাকতে পারছিলাম না, আসলে কিভাবে এত সুন্দর একটি হাসপাতাল, যেখানে চিকিৎসার জন্য খুলনাতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, চিকিৎসার জন্য যেসব সুব্যবস্থা রয়েছে অন্য তেমন কোথাও এত সুন্দর তেমনটা কোথাও আর নেই। তো আইসিইউ, সিসিইউ এবং যে সকল ধরনের টেস্ট এখানে করা যায়। আসলে পরিস্থিতি তো আপনারা দেখছেন, আর এখন পরিস্থিতিটা দেখেন, এখন বাজে 3:30 রাত। ভিতর থেকে যে উড়ে গিয়ে যে কালি এবং পরিবেশ নষ্ট হয়েছিল, সেই পরিবেশটা এখান থেকে জল দিয়ে নামিয়ে দিচ্ছে ঘুরে। প্রশাসনের লোকজন এখানে বসে আছে, তাদের দায়িত্ব তারা পালন করছেন। যারা এই মেডিকেলের সামনে উপস্থিত ছিল তারাই জানে যে কতটা কষ্টদায়ক ছিল, কতটা বেদনার ছিল। তো এখানে যে জলের পরিমাণটা ভিতরে জমেছে, অর্থাৎ সেই জলটা এখান থেকে ফেলে দিচ্ছে, অর্থাৎ যে জলটা ফায়ার ব্রিগেডের কর্তৃপক্ষরা নিভাতে গিয়ে যে জলটা ফ্লোরে ফেলেছে, সেই জলটা ভিতরে গিয়ে যে হাউজে জমেছিল সেইখান থেকে এখন আবার ট্রান্সফার করে বাইরে বের করে দিচ্ছে। খুবই দুঃখজনক যে এরকম একটি অপ্রত্যাশিতভাবে একটি অগ্নিকাণ্ড ঘটে গেল। এটি খুবই মর্মান্তিক, তবে সৃষ্টিকর্তার পরম করুণার ময়ের কৃপায় এখানে এখন পর্যন্ত কোনো মানুষের, এই অগ্নিকাণ্ডে কোনো মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। আর খুলনাতে আমি দীর্ঘ বছর এতটা অ্যাম্বুলেন্স কখনো একসাথে আমি রাস্তায় চলতে দেখিনি। সব অ্যাম্বুলেন্স, খুলনার শহরের সব অ্যাম্বুলেন্স এখানে ছুটে এসেছিল, মানে মানুষদের সেবা দেওয়ার জন্য। এটাই হলো আসলে বিপদের সময় এগিয়ে আসা উচিত প্রত্যেকটা মানুষের। তো আমরা এখান থেকে আপনার শেষ বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। ভিতরে এখনো যারা আজকে কাজ করছে, যারা এখানে উদ্ধার কাজে নিয়োজিত ছিল, যারা হাসপাতাল কর্তৃপক্ষের কিছু মানুষ এখানে এখনো তারা অবস্থানরত আছে। মানব জীবন মাত্র অল্প সময়ের জন্য, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যারা ত্যাগী থাকে, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, তারা মরার পরেও তারা সারা জীবন অমর হয়ে থাকে। আমি হাঁটতে হাঁটতে 7 রাস্তায় চলে আসলাম। তো আজকের এই অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা আপনাদের না জানাতে পারলে ভালো লাগছে না, তাই আমি ছুটে গিয়েছিলাম ওখানে। 16 তলা ভবনের কমপক্ষে 5 থেকে 600 রোগী ছিল, তাদের খুলনা বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে নিয়ে গিয়েছেন, এবং এই অগ্নিকাণ্ডের কেন্দ্র করে কোনো রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত, অর্থাৎ কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সর্বোপরি ওখানে যারা আজকে অংশগ্রহণ করেছে এই অগ্নিকাণ্ডের
রোগীদের উদ্ধারের কাজে এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য। সবাই মানবিক মানুষ, সকলকে ধন্যবাদ জানাই আমি আমার স্থান থেকে। আপনারা সবাই যে যেথায় রোগীরা অবস্থান করছে সকলের জন্য শুভকামনা করবেন এবং তারা যেন সুস্থভাবে তাদের পরিবারে ফিরে যেতে পারে। আর এই অগ্নিকাণ্ড আসলে খুলনাবাসীর জন্য, খুলনাবাসীর কাছে একটি আতঙ্ক, একটি কষ্ট বা একটি স্মরণীয় ভয়াবহ একটি দিন হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। 11ই জুন 2026 আমি আজকে যারা এখানে প্রশাসনের কর্মকর্তারা এবং রোভার স্কাউট এবং নবীন জেনারেশন বিভিন্ন সামাজিক সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছিলেন সকলকে ধন্যবাদ জানাই খুলনা আর্ট একাডেমির পরিবারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। মানবতাই হোক মানুষের শ্রেষ্ঠ ধর্ম। সকলের জন্য শুভকামনা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আর এই অগ্নিকাণ্ডের শেষ তথ্য এখানেই ব্যক্ত করলাম। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।